হরে কৃষ্ণ। আপনাদের সকলকে মহাশিবরাত্রির মহাপর্বের আন্তরিক শুভেচ্ছা। ভগবান শিব আপনাদের জীবনে মঙ্গল, শুদ্ধতা, পবিত্রতা ও সমৃদ্ধি দান করুন, এই আমাদের কামনা। শিবরাত্রি হল ভগবান শিবকে প্রসন্ন করার মহাপর্ব। ভগবান শিব ও মাতা পার্বতীর আরাধনার মাধ্যমে তাঁদের আশীর্বাদ লাভের জন্য এই দিনটি সর্বশ্রেষ্ঠ। মহাশিবরাত্রির দিনে জপ, তপ ও উপবাস রেখে ভগবান শিবের শিবলিঙ্গ স্বরূপের পুজো করা হয়। এই দিনে ছোট বড় সমস্ত শিবালয়ে বেলপাতা, ধুতরা, দুধ, দই, চিনি, জল প্রভৃতি দিয়ে ভগবান শিবের অভিষেক করা হয় এবং সারা দেশ জুড়ে মহাশিবরাত্রির এক মহোৎসবের রূপে পালিত হয়। বলা হয় এই শুভ দিনেই ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। চলুন আজ এই পবিত্র মহাশিবরাত্রি উপলক্ষে মহাশিবরাত্রির মাহাত্ম্য কাহিনী শ্রবণ করি। আজকের কাহিনীটি শুরু করা যাক। একসময় প্রাচীনকালে সমস্ত ঋষিগণ নৈমিষারণ্যে ধর্মীয় কার্য সম্পাদনের জন্য একত্রিত হয়েছিলেন। তখন তারা বললেন, হে মহাভাগ্যবান, শবর ক্ষেত্রে অবস্থিত সেই সকল শুভ শিবলিঙ্গের বিস্তারিত বর্ণনা করুন, যাদের দর্শন করলে সমস্ত শিবলিঙ্গ দর্শনের পুণ্য লাভ হয়। এই কথা শুনে সূত গোস্বামী বললেন, হে ঋষিগণ, সেখানে মঙ্কনেশ্বর নামক এক অপূর্ব শিবলিঙ্গ রয়েছে। এছাড়াও শুদ্ধ শবর গৌতমেশ্বর এবং চতুর্থ কপালেশ্বর শিবলিঙ্গ বিদ্যমান। এতে কোনো সন্দেহ নেই যে এই চারটি শিবলিঙ্গ দর্শন করলে সমস্ত শিবলিঙ্গ দর্শনের ফল লাভ হয়। যখন শিবরাত্রি আসে তখন যে ব্যক্তি মঙ্কনেশ্বর শিবলিঙ্গের সম্মুখে উপবাস ও রাত্রি জাগরণ পালন করে, সে শ্রেষ্ঠ শিবলিঙ্গ দর্শনের পূর্ণ ফল লাভ করে। এ কথা শুনে ঋষিগণ জিজ্ঞাসা করলেন, হে মহাভাগবত, শিবরাত্রি কি? অনুগ্রহ করে বিস্তারিতভাবে আমাদের বলুন। এর উত্তরে শ্রদ্ধেয় সূত গোস্বামী বললেন, হে ঋষিগণ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই সময় সর্বব্যাপী ভগবান শিব বিশেষভাবে সমস্ত শিবলিঙ্গে অবতরণ হন। প্রাচীনকালে অশ্বসেন নামে অনর্থ দেশের এক প্রসিদ্ধ রাজা ছিলেন। তিনি সর্বদা ধর্মপরায়ণ ছিলেন। তিনি বেদ ও বেদাঙ্গে পারদর্শী ঋষি ভরত যজ্ঞমুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কলিযুগে এমন কোনো ব্রত আছে কি যা অল্প প্রচেষ্টায় সম্পন্ন হয়ে অতি মহান পুণ্য প্রদান করে? মানুষকে তা দ্রুত পালন করা উচিত, কারণ মৃত্যু কখনোই অপেক্ষা করে না যে মানুষের কাজ শেষ হয়েছে কি না। তাই অনুগ্রহ করে আমাকে শীঘ্রই এমন কোনো ব্রতের কথা বলুন। রাজা অশ্বসেনের এই কথা শুনে উদার বুদ্ধি ভরত যজ্ঞমুনি কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে দিব্য দৃষ্টিতে সব কিছু জেনে নিয়ে বললেন, হে রাজন, একটি পবিত্র ব্রত রয়েছে যার নাম শিবরাত্রি। যে ব্যক্তি কোনো মনোকামনা নিয়ে এই ব্রত পালন করে, সে অবশ্যই তার কামনা পূর্ণ করে। যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করে, সে মোক্ষ লাভ করে এবং সারা বছরে করা সমস্ত পাপ থেকেও মুক্তি পায়। শিবরাত্রির রাত্রিতে ভগবান শিব এই জগতের সমস্ত স্থাবর ও জঙ্গম শিবলিঙ্গে বিরাজ করেন, আর সেই কারণেই এই রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই দিনটি ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়। একদিন সমস্ত দেবতাগণ মানবজাতির প্রতি অনুগ্রহ করার ইচ্ছায় ভগবান শঙ্করের কাছে প্রার্থনা করেছিলেন। তাঁরা বলেছিলেন, হে ভগবান, পাপপূর্ণ কলিযুগে এমন একটি দিন বলুন যা সারা বছরের পাপ নাশ করতে পারে এবং যার মাধ্যমে করা হোম, দান ইত্যাদি আমাদের কাছে পৌঁছাতে পারে। কারণ কলিযুগে অশুদ্ধ মানুষের দ্বারা দেওয়া বস্তু আমাদের কাছে পৌঁছায় না। দেবতাদের এই প্রার্থনায় ভগবান শিব বললেন, হে দেবতাগণ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত্রিতে আমি পৃথিবীতে অবতীর্ণ হয়ে মানুষের সারা বছরের সমস্ত পাপ বিনাশ করি। আমি সমস্ত চল ও অচল শিবলিঙ্গে বিরাজ করি।
সেই পবিত্র রাত্রিতে যে ব্যক্তি এই মন্ত্রগুলির দ্বারা আমার পূজা করবে সে সকল পাপ থেকে মুক্ত হবে। সেই মন্ত্রগুলি হল ওম সদ্যোজাতায় নমঃ, ওম বামদেবায় নমঃ, ওম অঘোরায় নমঃ, ওম ঈশানায় নমঃ, ওম তৎপুরুষায় নমঃ। এই 5টি মন্ত্রের দ্বারা গন্ধ, পুষ্প, চন্দন, ধূপ, দীপ ও নৈবেদ্য অর্পণ করে আমার 5 মুখের পূজা করতে হবে। এরপর এই মন্ত্রগুলি জপ করে এবং মনে মনে আমার ধ্যান করে অর্ঘ্য প্রদান করতে হবে। অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্র উচ্চারণ করতে হবে। গৌরী বল্লভ দেবেশ সর্পাঢ্যায় শশিশেখর বর্ষ পাপ বিশুদ্ধার্থম অর্থ মে গৃহতম ততঃ। এই মন্ত্রের অর্থ হল, হে চন্দ্রশেখর ভগবান, মাতা পার্বতীর প্রিয়, সকল দেবতার অধিপতি এবং সাপের মালায় ভূষিত প্রভু, বছরের সমস্ত পাপ শুদ্ধ করার উদ্দেশ্যে আমার এই অর্ঘ্য গ্রহণ করুন। অর্ঘ্য প্রদান করার পর দান করা উচিত। দানের পরে ব্রাহ্মণদের ভোজন, বস্ত্র প্রভৃতি দিয়ে সম্মান জানাতে হবে এবং দক্ষিণা প্রদান করতে হবে। এরপর মন্দিরে বা কোনো পবিত্র স্থানে বসে ধর্মগ্রন্থ শ্রবণ করতে হবে এবং শিব মাহাত্ম্য কাহিনী শুনতে হবে। হে দেবতাগণ, যে ব্যক্তি এইভাবে শিবরাত্রির ব্রত পালন করে সে নিজের সমস্ত পাপ শুদ্ধ করার জন্য সর্বোত্তম তপস্যা সম্পন্ন করে। এই কাহিনী সমাপ্ত করতে গিয়ে ঋষি ভরতযজ্ঞ বলেন, হে নরশ্রেষ্ঠ রাজন, এই কথা শুনে সমস্ত দেবতাগণ ভগবান চন্দ্রশেখরকে প্রণাম করে নিজ নিজ স্থানে ফিরে যান। এরপর দেবতারা পৃথিবীর মানুষদের শিবরাত্রি ব্রত পালনের উপদেশ দেওয়ার জন্য নারদ মুনিকে প্রেরণ করেন। নারদ মুনি পৃথিবীতে এসে সকলকে শিবরাত্রির মহিমা বোঝাতে লাগলেন। যারা নিজেদের কল্যাণ ও ঐশ্বর্যের কামনা করেন তাদের একাগ্র চিত্তে শিবরাত্রির ব্রত পালন করা উচিত। শিবী, নল, নহুষ, মান্ধাতা, ধুন্ধুমার, সগর, যুযুৎসু প্রমুখ বহু মহাপুরুষ শিবরাত্রি ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে নিজেদের মনোবাঞ্ছিত ফল লাভ করেছেন। নারীদের মধ্যে সাবিত্রী, লক্ষ্মী দেবী, সীতা, অরুন্ধতী, সরস্বতী, পার্বতী, মৈনা, ইন্দ্রাণী, দৌসা, স্বধা, স্বাহা, রতি, প্রীতি, গায়ত্রী এবং আরও বহু দেবী শিবরাত্রি ব্রত পালন করেছেন। যে ব্যক্তি ভক্তি ভরে শিবের মহিমা শ্রবণ করে সে সেই দিনে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। গঙ্গার সমতুল্য কোনো তীর্থ নেই, মহাদেবের সমতুল্য কোনো দেবতা নেই, শিবরাত্রির তুল্য কোনো তপস্যা নেই। এ কথা আমি সম্পূর্ণ সত্য বলছি। যেমন আকাশ সমস্ত রত্নে পূর্ণ এবং বিস্ময়ে ভরপুর, তেমনি শিবরাত্রি সকল ধর্মের সার। যেমন পাখিদের মধ্যে গরুড় শ্রেষ্ঠ এবং জলাশয়ের মধ্যে সমুদ্র শ্রেষ্ঠ, তেমনি সমস্ত ধর্মের মধ্যে শিবরাত্রি সর্বশ্রেষ্ঠ। এইভাবে শ্রদ্ধেয় সুত গোস্বামী মহাশিবরাত্রির মহিমা বর্ণনা করলেন। এই ব্রত পালন করলে আজও কলিযুগে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করা যায়। এই দিনে শ্রদ্ধা ভরে পূজা আরাধনা করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন। মহাশিবরাত্রির পবিত্র তিথিতে ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা করলে মানুষের সমস্ত পাপ নষ্ট হয় এবং মনোবাঞ্ছিত বর লাভ করা যায়। আর যেমন আপনারা সবাই জানেন, ভগবান শিব মহান এবং পরম বৈষ্ণব। তাঁর চেয়ে প্রিয় ভগবান শ্রীহরির ভক্ত আর কেউ নেই, ছিল না আর হবেও না। তিনি ভগবানের শুদ্ধ ভক্ত এবং দ্বাদশ মহাজনের একজন। অতএব মহাশিবরাত্রির দিনে যদি কেউ সর্বশ্রেষ্ঠ বর লাভ করতে চান তবে তা হল ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তি। মানুষের উচিত ভগবান শিবের আরাধনা করে এমন এক দুর্লভ বর প্রার্থনা করা যার কেউ দিতে পারেন না, আর তা হল পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভক্তিময় সেবা এবং জন্ম মৃত্যুর চক্র থেকে চিরমুক্তি। এই ছিল আজকের মহাশিবরাত্রির কাহিনী। যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।
যাতে এই রকম প্রামাণ্য কাহিনীর প্রচার অব্যাহত থাকে এবং আমাদের বৈদিক সনাতন জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। চলুন মহাশিবরাত্রির শুভ দিনে ভগবান শিব ও মাতা পার্বতীর প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পূজা আরাধনা করি এবং তাঁদের কাছ থেকে সেই অতি দুর্লভ ভক্তির বর লাভ করি।